জুলাই হত্যাকারীর মদতদাতা রাষ্ট্রপতি চুপ্পুকে আমরা মহামান্য বলে সম্বোধন করতে হয়। এখনও আমরা কোন সংবিধান, যে মুজিববাদী সংবিধানের নিচে দাঁড়িয়ে আমরা একটা সন্ত্রাসীকে মহামান্য বলে এখনও সম্বোধন করে আসছি। জুলাই গণহত্যায় যে নির্দেশ দিয়েছে তাকেই আমরা এখনও মহামান্য বলি। আমাদের মহামান্য যদি হতে হয় তাহলে ডক্টর ইউনূস মহামান্য, আমাদের মহামান্যকেও হতে হয় তাহলে শহীদ আবু সাঈদ মহামান্য। এরকম সন্ত্রাসীদের মদতদাতা কেউ মহামান্য হতে পারে না। সে একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা, যে শেখ হাসিনার পায়ের নিচে বেহেশত দাবি করে এমন একজন নেতা। সে এখনও বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে। আমরা তার পদত্যাগ চাই। আমরা চ্যান্সেলর পদে আর চুপ করে দেখতে চাই না। অতি দ্রুত চুপ্পুকে অপসারণ করে আমাদের নতুন চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। জুলাই পর্যন্ত আসতে আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে। ৩৬শে জুলাই সংগঠিত হতে হাজার মানুষের গুম, হাজার মানুষের রক্ত এখানে ঢেলে দিতে হয়েছে। চলার স্বাধীনতা, গণমাধ্যম স্বাধীনতার জন্যই কিন্তু এই ৩৬শে জুলাই সংগঠিত হয়। চুপ্পুকে অতি বিলম্বে তার পদ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করতে হবে, অথবা আমাদের জুলাই যারা সম্মুখ সারি যোদ্ধা আছি আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে নতুন সংবিধান চাচ্ছেন, একই মুখে এনসিপি কিভাবে বিচারিত্রা করে জাতির কাছে আজ সেটা প্রশ্নবিদ্ধ। আমরা জানি এই এনসিপি নাগরিক কমিটি, নাগরিক পার্টি গঠিত হয়েছে জুলাইয়ের ভাষার জন্য, জুলাইকে রক্ষা করার জন্য। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদের নিয়ে তারা এই পার্টি গঠন করেছিল, যাদের প্রতি যারা জুলাই আন্দোলনকারী ছিল অগাধ বিশ্বাস, অগাধ আস্থা, আমরা ভরসার জায়গা তাদের উপর রেখেছিলাম। কিন্তু আজ দেখি আমাদের ভরসায় তারা পানি ঢেলে দিল। 2024 সাল পর্যন্ত যেইভাবে গুম, খুন, জুলুম, নির্যাতন করে বাংলার মানুষকে সন্ত্রস্ত করে রেখেছিল, সেই ভয়াবহ দৃশ্য আবার তারা তৈরি করবে। ক্যাম্পাসগুলোতে তারা আবার ভয়ের রাজনীতি শুরু করবে। ছাত্রলীগ দিয়ে তারা গেস্ট রুম তৈরি করবে। হলগুলোতে স্বাধীনভাবে ছেলেপেলেরা থাকতে পারছে, কিন্তু ছাত্রলীগ থাকা অবস্থায় এই স্বাধীনতা ছিল না। তাই আমরা মনে করি জুলাই হত্যাকারীদের কোনো অবস্থায় বাংলার মাটিতে পুনর্বাসন করা যাবে না। বাংলাদেশের আওয়ামী লীগ পুনর্বাসনের কেন্দ্রবিন্দুই হচ্ছে সে এই চুপ্পু এবং ফ্যাসিবাদের যত আমলা আছে, আমলাদেরকেও এখান থেকে অতি বিলম্বে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে সরাতে হবে এবং বিপ্লব যারা ধারণ করে তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করে বিপ্লবী সরকার উপহার দিতে হবে।